রাস্তায় দাঁড়ায় থাকি, অফিসে বসা নুরানি মক্তবের ছেলেরা আইসা দেখি দাঁড়ায় দাঁড়ায় আমার দিকে তাকায় রইছে। আমি তাকায় বলি, বাবা কি চাও? কিছু কয় না, শুধু চুপচাপ দাঁড়ায় রইছে। আমি বললাম, বাবা এদিকে আয়। কাছে এনে বললাম, কি বলবি? কিছুই বলবো না। আমি বললাম, কি যেন বলতে চাও? কানের সাথে মুখটা লাগায় বলে, হুজুর মাথায় একটু হাত দিয়া দোয়া করে দেন যেন ভালো আলেম হইতে পারে। কলিজাটা ফাটিয়া যায়। একটা মক্তবের ছেলে, নুরানির ছেলে সেই দোয়া চায়, হুজুর যেন একজন ভালো আলেম হতে পারে। কত কষ্ট করে লেখাপড়া করে, ভালো ঘুমানোর জায়গা দিতে পারি না, ভালো গোসলের জায়গা দিতে পারি না। এরপর ওরা পাগল, মাঝে মাঝে ওদের একটু বয়ান করি, একটু দোয়া করি, মনে হয় যেন গলা কাটা মুরগির মতো বাচ্চাগুলো চিল্লায় আর বলে, আল্লাহ ইলমের দরজা থেকে মাহরুম করিও না। ও আল্লাহ, তুমি কোরআনের নূর দিয়ে সিনাটা ভরপুর করে দাও। এত কষ্ট করে লেখাপড়া করেছি, এই মাদ্রাসার ছেলে মেয়ে কত কষ্ট করে লেখাপড়া করে, এরপরও কোনোদিন মনে কষ্ট নাই। খানা মাঝে মাঝে ভালো খান, মাঝে মাঝে খানা ভালো পায় না, কষ্ট পায় না, যা পায় তা খাইয়া কোরআন পড়ে এলেম শিখে। এরে নবীর উম্মত, 4 গুণওয়ালা আমল যদি একুরেট ভাবে জমা করতে পারেন, এরপরও ঘুমানো যাবে না, বড় ভয়। 3টা দরওয়াজা দিয়ে আমল নষ্ট হয়ে যাবে। 1 নাম্বার শিরকের দরওয়াজা। এরে নবীর উম্মত, নবীদেরকে আল্লাহ সতর্ক করলেন যে নবীদের কোনো গুনাহ নাই, মাসুম। সমস্ত নবীরা মাসুম, আর সমস্ত সাহাবায়ে কেরাম হলেন মাহফুজ। কোন নবী গুনাহ করেছেন? কথা বলেন। কেউ যদি মন্তব্য করেন অমুক নবী গুনাহ করেছেন, আমরা বলবো ওইটা নবীর উম্মত হিসাবে কুলাঙ্গার। ভাইরা আমার, ভালো করে শুনো, নবীদের ব্যাপারে কোনো মন্তব্য করলে কোনো দলিলের দরকার নাই, ভেজালের দরকার নাই, তর্কের দরকার নাই। ফাইনাল রেজাল্ট হলো এটা টাটকা মুনাফিক, ভণ্ড। 13 হাত পাগড়ি লাগাইলো কি ভণ্ড। নবী যদি, নবীদের জীবনে যদি কিছু হইয়াও থাকে, সেটা তোমার পাবলিকের জানাবার কি দরকার? হ্যাঁ, স্বাভাবিক শালীন ভাষায় 2-1টা কথা উপদেশের জন্য যদি এসে যায় বলে দাও। যেমন হাসরের ময়দানে সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদবেন, আপনার আমার নবী উম্মতের জন্য পাগল পারা হয়ে থাকবেন আর বলবেন, ও আল্লাহ, একটা উম্মত যদি জাহান্নামে যায়, আমি নবী জান্নাতে যাব না। অন্য নবীরা নাফসি বলে কাঁদবেন কেন? কিছু বিবরণ হাদিস শরীফে নবী বলেছেন। আদম নবীর কাছে উম্মতেরা সুপারিশের জন্য যাবেন, বলবে পারবো না, আমার চিন্তা বড় খারাপ, আমি জীবনে ভুল করেছি। জান্নাতের মধ্যে আদম নবী মনে করবেন আমি ভুল করেছি, ঈসা নবী মনে করবেন আমি ভুল করেছি, মুসা নবী মনে করবেন আমি ভুল করেছি। যদিও আল্লাহর আদালতে ভুলগুলো মার্জিত ভুল, অমার্জিত নয়। আল্লাহ বলেন, ও নবী, ঈসা নবীর মতো, মুসা নবীর মতো, ইব্রাহিম নবীর মতো, আদম নবীর মতো আপনি যদি মনে করেন ভুল করেছি নাকি, তাও আমি মাফ করে দিয়েছি। আদম নবী মনে করবেন ভুল করেছি, নিষিদ্ধ গাছের কিনারায় যাওয়াটা আমার ভুল হয়েছে। মুসা নবী মনে করবেন ফেরাউনের লোকেরে থাপ্পড় মেরে দুনিয়া থেকে বিদায় করে দিছি, ভুল হয়েছে। ইব্রাহিম নবী মনে করবেন ওই মিশরের জালেম বাদশা আমার স্ত্রীকে যখন নিয়েছিল, আমি তখন পরিচয়টা মিথ্যা বলেছিলাম, স্ত্রী না বলে বোন বলেছিলাম, ভুল করেছি। ঈসা নবীকে খ্রিস্টানরা আল্লাহর পুত্র বলেছে, ঈসা নবী বলবেন আমার এটা ভুল। তারা মনে করবেন ভুল, কিন্তু আল্লাহর আদালতে ভুল না। কিন্তু এর থেকে যদি আরেকটু বাড়াইয়া কেউ মন্তব্য করে নবীর উপরে কালিমা লেপন করতে চায়,
আমি বলবো তার বয়ান শ্রবণ করা, লেকচার শোনা সম্পূর্ণ হারাম। দ্বন্দ্বটা তো এখানে, দ্বন্দ্ব তো শরীয়ত নিয়ে, কারো জায়গা জমিন নিয়ে নয়। ভাইরা আমার, আমি বারবার বলছি রে মুমিন, এই জমিনের মধ্যে দাওয়াত চলবে, তাবলীগ চলবে, জিহাদ চলবে, এই জমিনের মধ্যে তালিম চলবে, তারবিয়ত চলবে, জিকির চলবে, পীর মুরিদি চলবে, বয়ান চলবে। তবে মনে রাখবা, সব কিছুর আঞ্জাম দিবে ওলামায়ে কেরাম, কোন পণ্ডিতে না। ওলামায়ে কেরামদের মাধ্যমে সব নেতৃত্ব দিতে হবে। যেই ফ্যাক্টরির মালিকানায় আলেম থাকবে না, ওই ফ্যাক্টরির প্রোডাকশন আমরা নিব না। কথা বুঝেন নাই? এটা আমার বাবার কথা না, ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহির কথা না, শামসুল হক ফরিদপুরীর কথা না, হাজী এমদাদুল্লাহর কথা না। মায়ার নবী দ্বীন ও ইসলামের জিম্মাদার আলেমকে বানায় গেলেন। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস। ওরে নবীর উম্মতের দল, সবাইকে মহব্বত করো, সবাইকে মহব্বত করো, বাধা নাই। তবে সবাইকে ইমামতির মুসাল্লায় দেওয়া যাবে না। আব্বাকে মহব্বত করব, আমার ভাইকে মহব্বত করি 1000 বার, আমার ওস্তাদকে মহব্বত করি 1000 বার, আমার পীরের মহব্বত করব 1000 বার, আমার চাচাকে মহব্বত করি 1000 বার, আমার বন্ধুকে মহব্বত করব 1000 বার। নামাজের সময় নামাজে দাঁড়ায় গেলাম এক কাতারে, এবার ইমাম কে হবে? যাকে তাকে দেওয়া যাবে না। ইমামতির মুসাল্লায় যাওয়ার জন্য চিন্তা করে দিতে হবে। যার কাছে কোরআন আছে, যার কাছে ফিকহ আছে, যার কাছে সুন্নতের আমল আছে, যার কাছে সহিহ বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত আছে, আমলের কোনো ঘাটতি নাই, আকীদার মাঝে কোনো ভেজাল নাই। এতগুলো চিন্তা করে রেজাল্ট বের করে তাকে ইমাম বানাতে হবে। মুক্তাদি আমরা বিড়ি করলে খারায় যাবে, কোনো টেনশন নাই, কিন্তু বিড়ি টাইনে ইমামতি করতে দেয়া যাবে না। আমার ডাইনে বামে মুক্তাদি যে কেউ হতে পারে, বাদাম বিক্রেতা হতে পারে, চানাচুর বিক্রেতা হতে পারে, একজন দাড়ি কামানেওয়ালা হতে পারে। সুদখোর যদি নামাজে এসে দাঁড়িয়ে যায়, বাধার কিছু নাই, কিন্তু ইমাম মানতে হলে সুদখোর নয়, বেনামাজি নয়, দাড়ি কাটা নয়, আকীদার ভেজালওয়ালা নয়। ইমামতির মুসাল্লায় যাওয়ার আগে শর্ত মেনে আকীদার পরিশুদ্ধতা নিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের লাইনে দাঁড়াতে হবে। কি বুঝলেন? তাবলীগের বিরুদ্ধে বলেছি, জিহাদের বিরুদ্ধে বলেছি, দাওয়াতের বিরুদ্ধে বলেছি। কিয়ামত পর্যন্ত দাওয়াত চলবে, কিয়ামত পর্যন্ত জিহাদ চলবে, কিয়ামত পর্যন্ত তালিম চলবে, পীর মুরিদি চলবে, বয়ান চলবে। নেতৃত্ব দিতে হবে ওলামায়ে কেরাম। কথায় কোনো ভেজাল আছে? ফাকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতান মিন আলফি আবির। দ্বন্দ্ব কেন রে মুসলমান? আমরা তো বলিনি 6 উসুলের তাবলীগ বন্ধ করে দাও, এই উসুলটা বন্ধ করে দাও। আমরা তো কেউ বলিনি ওলামায়ে দেওবন্দ সহ সারা পৃথিবীর ওলামায়ে কেরামের আওয়াজ। শরীয়তের বেলায় যদি সংঘর্ষ ঘটাইয়া আমার আব্বাও দেয়, আব্বাকে প্রথম দাওয়াত দিব, সংশোধন করো, তওবা করো। যদি তওবা করতে তোমার সমস্যা, আমরা ছুটে যাব না, আমরা আমাদের হকের উপরে থাকবো। তুমি সংশোধন হয়ে আসো, না হয় তুমি বাতিলের পথ অবলম্বন করে থাকো, আমাদের সাথে ডিস্টার্ব করবা না। খবরদার, তুমি গরুর গোশত খাও না, কোনো বাধা নাই। তুমি বগুড়ার দুধি খাও না, কুমিল্লার রসমালাই খাও না, কোনো বাধা নাই, বাধা নাই। কিন্তু আমাদের উপরে যদি আঙ্গুল তুলু, খবরদার, আমরা তোমার আঙ্গুল সোজা করে দিব। ভাইরা আমার, সাবধান, আপনারা বিচলিত হওয়ার কিছু নাই। হক বাতিলের লড়াই কিয়ামত পর্যন্ত চলবে, টেনশনের কিছু নাই। অন্ধকার না থাকলে রাত আলোর মর্যাদা যেমন বোঝা যায় না, বাতিল না থাকলে হকের পরিচয়ও পাওয়া যায় না। অতএব ভয়ের কিছু নাই। এরে নবীর উম্মতের দল,
ইউসুফ নবীর নাম শুনেছেন? শানিদা কায় বুয়াদ মানন্দ দিদা তোরা দিদা ওয়া ইউসুফ রা শানিদা। কে সে ইউসুফ? ইয়াকুব নবীর সন্তান। এই ইউসুফ নবী আর তার আপন দুটো ভাই ইউসুফ আর বিনয়ামিন। অপরদিকে তার সৎ ভাই আরো কয়জন? 10 জন। ইউসুফ নবী এতিম হয়ে গেলেন, মা ইন্তেকাল হয়ে গেল। বাবা ইয়াকুব নবীর একচ্ছত্র মায়া আর ভালোবাসা ইউসুফের দিকে চলে গেল। সব 10টা ভাই একদিন পরামর্শ করলো, আমরা খুব কঠিন দল, শক্তিশালী দল, আমাদের বাবা ইয়াকুব আমাদের দিকে নজর রাখে না কেন? কি পেয়েছে ইউসুফের দিকে তাকাইয়া সময় কাটায়। একদিন চল আমার বাবারে জিজ্ঞাসা করি কি ব্যাপার, ইউসুফের থেকে কিছু খাইলো নাকি, গুসটুস খাইলো নাকি? ইউসুফের দিকে এত মায়া কেন, আমাদের দিকে এত মায়া কম কেন? বাবার কাছে 10 ভাই চলে গেলেন। ইয়াকুব নবীকে বললেন, ও বাবা, ইউসুফের দিকে এত মোহাব্বতের নজর কেন? আমরা যে শক্তিশালী দল, আমাদের উপরে নজর নাই কেন? ইয়াকুব নবী বললেন, দুশ্মনীর কিছু নাই, বাবা হিসাবে নজর সমান আছে, ইনসাফের ঘাটতি নাই। তবে ইউসুফ এতিম, ওর মা নাই, মায়ের আদর পায় না, আমি বাবা একটু নজর রাখতেছি, আর কিছুই না। 10টা ভাই বলে ফেললেন, বাবা গো ফিরে যাও, ফিরে যাও। বলে কোনো কথা শোনা হবে না। ফাইনাল রেজাল্ট দিল 10 ভাই, ও বাবা আমরা দেখতেছি তুমি বাতিল হয়ে গেছো, গোমরাহ হয়ে গেছো। ঘুমান নাকি? ঘুমান? ইয়াকুব নবীকে গোমরাহ বলেছেন, বাতিল বলেছেন কারা? তার সন্তান কয়জন? এবার আপনার ইমানের সাথে বলুন তো, এই 10 ভাই বাতিল বলার কারণে, গোমরা বলার কারণে ইয়াকুব নবী কি গোমরা হয়ে গেছে? ভাইরা আমার, ইয়াকুব নবীর 10টি সন্তান ইয়াকুব নবীকে বাতিল বলে। গোমরা বলার দ্বারা যেমন গোমরা নয়, এই জমিনের ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি, জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি, ওলামায়ে কেরামদের কোরআন সুন্নাহর নির্যাসের থিওরি মানুষের আমলি জিন্দেগি ভালো করার জন্য 6 উসুলের দাওয়াত, বান্দাকে জিকিরের জন্য পীর সাহেবের তরিকাপন্থী জিকিরকে, যারা দেওবন্দি কওমি মাদ্রাসাকে, আলেম ওলামাদের এই সুন্দর আমলি জিন্দেগিকে বাতিল বাতিল বলে, আহমদ শফি সহ বাতিল বলে গালি দেয়। তোমাদের চাপাবাজির দ্বারা এই দেওবন্দি ওলামায়ে কেরাম তাবলীগ বাতিল নয়, তোমরাই বাতিল। তোমাদের চাপাবাজি আর চেঁচামেচিতে আমাদের ঠান্ডাও নাই, গরমও নাই। এদেশের মানুষ যারা চক্ষুষ্মান আমলওয়ালা, এরা জানে তোমরা টাটকা মুনাফিক। এরা ভালো করে জানে যে তোমরা এক ডালের পাখি নয়, ভিন্ন ভিন্ন ডালে দৌড়াও শুধু স্বার্থের কারণ। ভাইরা আমার, আমরা স্কুল কলেজ ভার্সিটির বিরুদ্ধে কিছু বলেছি? কথা বলো। আলিয়ার বিরুদ্ধে বলেছি? বলো তুমি কওমি নিয়ে তো তোমার মাথা গামানি কেন? বলো কারণ। এরে নবীর উম্মত, ভাবো, এগুলো নিজেকে প্রশ্ন করো। আমি পাঁচকুল্লি টুপি মাথায় দিলাম, তোমার টুপি নিয়ে কোনো মন্তব্য করি নাই, তুমি আমারটা নিয়ে কেন করো বলো? আমি হাফিজুর রহমানকে, হাটহাজারীর হুজুরকে, ওলামা বাজারের আদিব সাহেব হুজুরকে এই ফেনীর মানুষ, বাংলার মানুষ জানে। আর তুমি মাইকে যাদের গালি দাও, তোমাকেও দেশের মানুষ চিনে। তুমি কোন জগতের বাটপার তাও দেশের মানুষ জানে।
কি ব্যাপার, আমি তোমার টুপি নিয়ে গালি দিলাম না, তুমি আমার টুপি নিয়ে গালি দাও কেন? আমি তোমার পোশাক নিয়ে গালি দিলাম না, তুমি আমার পোশাক নিয়ে গালি দাও কেন? আমি তোমার শিক্ষা নিয়ে গালাগালি করলাম না, তুমি আমার শিক্ষা নিয়ে গালি দাও কেন? আমি তোমার সার্টিফিকেট নিয়ে গালি দেই নাই, আজ আমাদের কওমি সনদের স্বীকৃতি নিয়ে তোমার গালাগালি কেন? ওরে বাবা, একটু বুঝায় দাও। যতই গালি দাও, যেই বাতি আল্লাহ জ্বালাবে নিভাইতে পৃথিবীর কেউ পারবে না। পারবে? এরে নবীর উম্মত, আমরা মাথা গরম করে চিৎকার করে 3 হাত উপরে উঠে যাই নাই যে আমগো সরকার স্বীকৃতি দিয়েছে, আমরা কালকে থেকে ডিসি হয়ে যাব, এসপি হয়ে যাব, আমরা এমপি হয়ে যাব, আমরা অনেক কিছু পেয়েছি। এরে নবীর উম্মতের দল, না না, আমাদের ওই লোভ অন্তরের মধ্যে নাই। বেঈমানেরা যারা আমাদের এত ইলম এত আমল থাকার পরেও, বিচক্ষণ জ্ঞান থাকার পরেও যে সমস্ত নাস্তিক বেঈমান আর মুনাফিকেরা এই কওমি আলেমদেরকে সমমান মূল্যায়ন করতে চায় না, শিক্ষার মানে নিতে চায় না, ওই বেঈমানের জবানের চাপা বন্ধ করার জন্যই আমাদের এই পদক্ষেপ। ভাইরা আমার, এত হিংসার আওয়াজ কেন? কত সমালোচনা, কত সমালোচনা। নিজের নাম নাই সানগাজির বেয়ায়, নিজের ভাগরি নাই ইমাম সাহেবের, নিজের আমল নাই, দাড়ি নাই, টুপি নাই, সুদ খাচ্ছে, ইমামের ভাগরি নিয়ে টানাটানি, দোষ আর দোষ। ওই কুতুবের আব্বানি বাংলাদেশের চুলখানি তোমারে ভালো করেছিল, তুমি টুপি মাথায় দিয়ে বসেছো। তোমার বাড়ি কই, তোর বাপ কি, তোর মা কেমন, তোর ভাই কেমন, তোর বউ কেমন, তোর সংসার কেমন, কতটুকু তোর চাপার সাথে আমলের মিল আছে আমরা ভালো করে চিনি। তোর মতো কুলাঙ্গার আহমদ শফিকে নিয়ে কথা বলা মেনে নেওয়া যায় না। আহমদ শফির ব্যাপারে মন্তব্য করে তার সেরা বোকা ছাড়া কিচ্ছু নয়। আল্লাহ তোরে হেদায়েত দিক। ভয় লাগে তোর উপরে না গজব আইসা পড়ে কোন সময়, কারণ আল্লাহ ওয়ালাদের নিয়ে যারা জিব্বা নাড়ায় ওদের পতন অনিবার্য, এদের পতন অনিবার্য। ভাইরা আমার, তুমি আমাকে ইঙ্গিত করছো, তুমি কি সরকারের কিছু ভোগ করো না? কথা কন না কেন? ও একটু ভাগে কম পড়ে গেল, এই না ভয় পেয়ে গেছে না? কিচ্ছু না, আমরা কিচ্ছু চাই না, কারণ আমাদের সাথে বাংলাদেশের সমস্ত মানুষ, রিকশার ওয়ালা থেকে সুইপার থেকে টপ লেভেলের মুসলমান ঘামের টাকা দিয়ে কওমি মাদ্রাসার সাথে জড়িত, মহব্বতের কারণে চাঁদাবাজি করি না, মানুষ এসে আমাদেরকে মহব্বতে দান সদকা করে যায়। আমরা যাকাত ফেতরা খাইছি, এই তোর জ্বালা নাকি? যাকাত ফেতরা গরিবরা খাইবে নাকি গুলশানের ধনীরা খাইবে? এই আহম্মক, যাকাত ফেতরা তো গরিবেরাই খাইবে, এটা হালাল, আল্লাহর আইন। এখন যদি মাদ্রাসায় এতিম গরিব থাকে তারা পাবে না? সমস্যাটা কোথায়? মাদ্রাসার যারা ধনী এরা তো খায় না। যদি এতিম অসহায় এরা না খায়, যাকাতের টাকা যাবে কই? বোমা বানাবি, বোমা নষ্ট। ইমামতি করে, এটার একটা খুব বাঁকা নজরে দেখে, দূর হনে পরে কি হবে, ইমামতি করবি আর মুয়াজ্জিন আর করবে কি? তা তোর নাম কি খাড়ায় প্রস্তাব করবো? কোরআন হাদিস পড়ে ইমামতি করবো নাকি গরুর ঘরে খাড়ায় প্রস্তাব করবো? কপাল পরা কোথাকার। নিজেকে সামলাও, নিজের চিন্তা করো। জিব্বা দিয়া কথা বললেই কামিয়াব হওয়া যায় না। মাস্তানি ছাড়ো। তোমার থেকে জাতি কিছু শিখতে চায়, কিছু নিতে চায়, দেওয়ার চেষ্টা করো।
রাগ করতেছেন না? আপনি আমারে 10 ঘন্টা গালি দিছেন, এত দোষ নাই। আমি আপনাদেরকে সতর্কমূলক কিছু বলছি, এটাই সব দোষ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। এই টুপি আমার বাবার কথাই দিছি। এই মাথার টুপি আমার নবীর আদর্শ, নবীর আদর্শের দাড়ি, নবীর আদর্শের পোশাক লাগাইলাম, নামাজ পড়ি, হালাল খাওয়ার চেষ্টা করি। দুই একটা উল্টা পাল্টা কথা বের হয়ে গেল নাকি বারবার ক্ষমা চাই, কারণ আমরা এক আল্লাহর গোলাম, নবীর উম্মত, মুসলমান। জান্নাত চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই। হিংসা করে লাভ নাই। তুমি আমাকে কেন গালি দাও? তোমার তো জানা দরকার তুমি যে আল্লাহর গোলাম, আমিও সে আল্লাহর গোলাম। তুমি আমাকে যা বলো কাছে এসে বলো, ভুল থাকলে ধরায় দাও। বেঈমানের কেন বলছো? বেঈমানের জানায় দাও দরকার ছিল। বেঈমান আমরা যে যেই লাইনে থাকি না কেন, যে যেই রাস্তায় চলি না কেন, আমরা সবাই নবীর উম্মত হিসাবে, মুসলমান হিসাবে আমরা একই ফ্যামিলির সদস্য। বেঈমানেরা যদি উল্টা পাল্টা কিছু বলো, তখন আমরা সব এক ময়দানে হাজির হয়ে যাব। ভাইরা আমার, আল্লাহ পাক বলেন তোমাদের কিন্তু আমলকে নষ্ট করো না। নষ্ট করার জন্য 3টা অপরাধের 1 নাম্বার হলো শিরকের গুনাহ। উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি ফাহাবিতাত আমালুহুম ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। শিরকের কোন আমল আল্লাহ হাসরের দিন ওজন করবেন না, মারাত্মক। লোকমানে হাকিম তার সন্তানকে বলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ও সন্তান, আল্লাহর ইবাদত করার বেলায় কোনো শরীক করো না। শিরিক বড় জুলুম। শিরিক একটা অন্যায়, আবার জুলুম আর একটা অন্যায়। শুধু জুলুম বলে নাই, আবার আজিম শব্দ লাগায় দিলেন। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। জুলুম একটা অপরাধ, আজিম দিয়ে আরো কঠোর করে ফেললেন। মায়ার নবী বলেন, ও সাহাবায়ে কেরাম ভালো করে শুনে নাও, অন্ধকার রাতে পাথরের মধ্যে কালো কালারের পিঁপড়াগুলো চলে, এগুলো কি দেখা যায়? বলে না না। বলে এইটা দেখা যেমন যায় না, এটা যেমন দেখা কঠিন হয়ে গেল, এর থেকেও শিরকের গুনাহ আরো বড় কঠিন। ভাইরা আমার, আল্লাহ পাক বলেন, বান্দা তুমি যদি আমি মাওলার সাথে মোলাকাত করতে চাও, 2টা কর্মসূচি পালন করো। ফামাইয়ামাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। নেক আমল করো, কিন্তু রবের ইবাদতের মাঝে আর কাউকে অংশীদার বানায়ো না। আল্লাহ আমার রব, এই রবের মতো আর একজন রব হতে পারবে না। আল্লাহ হলেন আমার রাজ্জাক, আল্লাহর মতো রিজিক দাতা আর কেউ আসেনি। কথা বলেন না কেন? তাহলে তুমি গ্রামীণ ব্যাংকে কেন যাও? হারামের পেছনে কেন দৌড়াও? লোন কেন উঠাও? হারামের চাকরি কেন করো? রিজিকের মালিক আল্লাহ। আজকে খাইলো আলহামদুলিল্লাহ, না খাইলো আলহামদুলিল্লাহ। না খাইয়া মরা ভালো, হারাম খাওয়া ঠিক নয়। ভাইরা আমার, এই শিরকের গুনাহ মারাত্মক। পয়গম্বর মুসা নবী গালিবান তার ঘটনা দেখলাম। রাস্তা দিয়ে চলছেন, হঠাৎ করে দেখে রাস্তার পাশে এক আল্লাহর বুজুর্গ পাথরের উপরে বসে তাসবিহ পড়তেছে। এই বুজুর্গ, তুমি এখানে কি করো? বলে আল্লাহর তাসবিহ পড়ি। কত বছর? বলে 400 বছর। কত বছর? এই যুবকরা, মোনাজাত দিয়ে দেব, ডিস্টার্ব করিস না, একটু সময় দে বেটা, একটু সময় দে। জীবনটা তো শেষ করলি এই মোবাইলের গজব দিয়ে। আইসো একটু অশুনতে, হেনও ডিস্টার্ব করতেছ।
কি নিয়ে যাবি কবরে? মানুষ তো একটা পুঁজি নিয়ে গর্ব করে। তোর কি পুঁজি আছে? না চেহারা আছে, না যৌবন আছে, না জীবন আছে, না লেখাপড়া আছে, না তোর আদর্শ ভালো আছে। কি আছে তোর বল? টুকটাক পরীক্ষায় পাশ করেছো নকল করে, বিদ্যা চুরি করে। তুই তো বিদ্যা চোর। তোরে যদি খোদায় শেয়ার দেয়, তুই টাকা চুরি ছাড়া আর করবি কি? কারণ চুরির অভ্যাস তো তোর এই কিতাব থেকে হয়েছে। বিদ্যার মতো জিনিস যে চুরি করে, কত বড় চোর। কি আছে পুঁজি তো? না চরিত্র। তোর মায়ে তোর জন্য বরদোয়া করে, তোর চরিত্র এত খারাপ হয়ে গেছে, তোর আব্বা পর্যন্ত তোকে পছন্দ করে না, তোর ভাই তোকে ধিক্কার জানায় তোর চরিত্রের কারণে। এর থেকে তোর পোড়া কপাল আর কি হতে পারে? তোর চরিত্রের কারণে তোর মা পর্যন্ত তোকে পছন্দ করে না, ধিক্কার জানায় তোকে তোর মা বাপ। হ্যাঁ, ইল্লা মাশাআল্লাহ দুই একটা ঘর থাকতে পারে, মাও গাঞ্জাখোর, ছেলেরাও গাঞ্জাখোর। এটা দুই একটা হইতে পারে, এটা আল্লাহর রহমতের। আসো আসো, দাঁত ভেটকে হাসিও না। আল্লাহর আযাবকে ভয় করো, আল্লাহর আযাবকে ভয় করো। তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, এক ওয়াক্ত নামাজ ছাড়ে না, নাই? তোর চরিত্র এত দুর্বল কেন? তোর মতো যুবক কৃষি কাজ করে, ড্রাইভারি করে, আজান হয়েছে নামাজে হাজির। তোমার মতো যুবক চাকরি করে, কোটি টাকার মালিক, এক পয়সা হারাম খায় না, র্যাব, আর্মি, পুলিশ, ওসি, ডিসি, এসপি, আইজি, অভাব নাই। আল্লাহ, শিরকের গুনাহ বড় মারাত্মক। আমলকে হেফাজত করো তিনটা চোর থেকে। এক নাম্বার অপরাধ শিরিক। বান্দা শিরিক করা যাবে না। শিরিক আবার ভাগ করা হয়েছে। এক ব্যাখ্যায় শিরিক দুই ধরনের, শিরকে জলি, শিরকে খফি। ভিন্ন ব্যাখ্যায় বলে শিরিক ফিজ জাত, শিরিক ফিজ সিফাত। আর এক ব্যাখ্যায় বলে শিরকে আকবার, শিরকে আসগর। ভালো করে বুঝেন। মোনাজাত দিয়ে দিন। এই যে উড়া বসা করে, খোদায় বৃষ্টি দেওয়াই তো ভালো ছিল। হ্যাঁ, এই যে গজুবে ব্যারাম গেল না এই দেশ থেকে। আল্লাহর কাছে হেদায়েতের দোয়া চাও যে আল্লাহ তুমি এই বৃষ্টির মাঝে নিয়ে আসছো। এই মিয়া, বৃষ্টির মধ্যে দোয়া কবুল হয়। বয়ে বয়ে দিলটা আল্লাহর দিক ঘুরাইয়া দাও। একটু কি মরণের চিন্তা নাই? এমন একটা দিন নেই যে মানুষের মরণের লাশের খবর নেই। আর অধিকাংশ যুবক যুবক যুবক, এর বড় ভয় আসে না আমাদের? শিরকের ব্যাপারে ওলামায়ে হযরত বিভিন্ন ভাবে বুঝাইছেন শিরিক বড় খারাপ। মুসা নবী রাস্তা দিয়া চলছে, বুজুর্গ দেখে পাথরের উপরে ইবাদত করে কত বছর। ডাক দিয়া কয়, রে বুজুর্গ, তুমি এতদিন ইবাদত করো, কি খেয়ে তুমি আছো? বলে আল্লাহ তাআলার দেওয়া রিজিক আমার কাছে হাজির হয়ে যায়। রিজিক দেওয়ার মালিক কে? ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। রিজিক দেওয়ার মালিক কে? এরে নবীর উম্মতের দল, দুনিয়াতে সবাই দিবে দিবে বলে আশা দিয়া দেয় না। কারণটা কি? দুনিয়ার সবাই গরিব আর ফকিরের দল। আপনাদের সোনাগাজীতে ধনী আছে না নাই? এই ধনী লোকের ধনীর বাহাদুরি ফেনী জেলায় টিকবে নি? কথা বলেন না কেন? তাহলে তোমার গরম করে কি লাভ? তোমার গরমের বাহাদুরি ফেনী জেলায় টিকবে না। ও ফেনীর গরম ভাই, তোমার গরম ঢাকা জেলায় টিকবে না। ঢাকার গরম ভারতে টিকবে না। ভারতের গরমের ভাব আমেরিকায় টিকবে না। আমেরিকা রাশিয়া বেঈমানের গরম ভাব আমার আল্লাহর দরবারে টিকবে না। কারণ দুনিয়ার সবাই ফকিন্নির দল, ধনীকে। ইয়া আইয়ুহান নাস
ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। गर तवक्कुल मीकुनी हर सुबह शाम मीरा सनद रिज़्क़ तू अज़ला मक़ाम जुज़्बा हक़ची ज़े मख़ाज़ इंसुजा फज़ले उ मस्त दर जुमला जहा। রিজিক দেয়ার মালিক কে? একটু তাকায় দেখো রে বাবা, সকালবেলা পাখিটা বাসার থেকে বেরিয়ে গেল, সারাটা দিন খোলা আসমানের ভেতরে ঘুরলো, সন্ধ্যাবেলা নিজের পেটটা ভরিয়া বাচ্চার খানা নিয়ে বাসায় হাজির হয়ে গেল। ওই উড়ন্ত পাখিরে খানা কে দেয়? ও বান্দা গর্তের পিপিলিকারে খানা কে দেয়? যেই আল্লাহ ওই নীল তিমি আছে সাগরের মধ্যে, বড় বড় সমুদ্রের মধ্যে নীল তিমি আছে, এক একটা নীল তিমির প্রতিদিনের খানার তালিকা 1000 কেজির মতো চিংড়ি মাছ লাগে। এরে বাবা, এই রিজিক কে দেয়? আল্লাহ যদি নীল তিমিরে 1000 কেজি চিংড়ি খাওয়া পালতে পারে, গর্তের পিপিলিকারেও যদি আল্লাহ রিজিক দিয়া তারে আরামে রাখতে পারে, উড়ন্ত পাখিরে যদি খোদায় রিজিক মতো জিহ্বা বের করে কেন হারামের পেছনে দৌড়াও? একটু যদি ধৈর্য ধারণ করতি, আল্লাহ তাআলা ঘুমের ঘরে রিজিক পাঠায় তোর ঘরে পৌঁছায় দিত। পাগল হয়ে গেছে, হারাম না খাইলে সংসার চলবে না, বিল্ডিং উঠবে না, দোকান চলবে না। এই জমিনে কোটি কোটি টাকার মালিক আছে, একটা টাকাও হারাম খায় না নাই। আমরা হারাম না খাওয়ার কারণে, আমরা চাকরি না করার কারণে তোমার বেতন 50,000, আমার বেতন 5,000, ইমাম পায় 5,000, মুয়াজ্জিন পায় 3,000। ওরে আল্লাহর বান্দা, তুমি আজকে টেনশন করো, তোমার খানা নাই, ঘুম নাই, মাথা গরম, আর ওই 5,000 ওয়ালা ইমামের খবর নাও, 6 মাস বাকি কোনো টেনশন নাই। মুয়াজ্জিনের বেতন 7 মাস বাকি কোনো টেনশন নাই। আরামে খায় আর ঘুমায় আর আল্লাহর জিকির করে সময় কাটায়। এরে নবীর উম্মত, পয়গম্বর মুসা নবী বললেন, ওরে বুজুর্গ, তোমার মনের মধ্যে কোনো চাহিদা আছে কিনা? বলে 2টা চাহিদা আছে। 1 নাম্বার, জীবনে শুনেছি একদিন আমার জমানায় একজন বিখ্যাত নবী আসবেন, তাকে দেখবো। 2 নাম্বার, একটু ঠান্ডা পানি পান করার শখ লাগলো আমার। আল্লাহর নবী বলেন, তোমার আশান্বিত নবী আমি, আমাকে দেখে নাও, মনটা ভরে দেখো, আমি সেই জমানার নবী। দেখো দেখো, ভালো করে দেখো। বুজুর্গ দেখলেন, এরপরে দরকার পানি। বলে হ্যাঁ, একটু বসো, আমি পানি নিয়ে আসতেছি। আল্লাহর নবী পানির গ্লাস নিয়ে, পানির পাত্র নিয়ে হাজির হয়ে গেলেন। এসে তাকায় দেখে বুজুর্গ জমিনে আর জিন্দা নাই। নবীর চিন্তা হয়ে গেল, ও দয়ার মালিক, তোমার কি ইনসাফ হবে না রে আল্লাহ? এই বান্দা তোমারে 400 বছর তোমারে ভুলে নাই, হঠাৎ করে পানির আশা করলো, পানিটা না পান করায় কেন নিয়ে গেলা? এটা কি ইনসাফ হলো? আল্লাহ ওহী নাজিল করে বলে, রে নবী, এটা আমার সিদ্ধান্ত, এটাই আমার ইনসাফ। কেমনে বুঝি না, বুঝার চেষ্টা করো। ও নবী, তুমি জবাব দাও, এই বান্দা ইবাদত করছে কার? ও আল্লাহ, আপনার। কত বছর? 400 বছর আপনার ইবাদত করলো। ও নবী, আমাকে বলেন, এই 400 বছর বান্দারে কে রিজিক দিল? আল্লাহ আপনি দিলেন। ও নবী, তুমি বলো, যে আল্লাহ 400 বছর রিজিক দিয়া লালন পালন করলেন, ওই আল্লাহ কি ঠান্ডা পানি দিতে পারতেন না? আমার কাছে না চাইয়া নবী আপনার কাছে চাইলেন কেন? আপনার কাছে ভরসা করলেন কেন? এই শিরিকের গন্ধ আমি সহ্য করতে পারি না। ভাইরা আমার, আর তুমি শুকরিয়া আদায় করো, হুজুর দোয়া করিয়েন, আমার ছেলেটা এবার চাকরি পেয়েছে, 3 লাখ টাকা গুল দিছি, 50,000 টাকা বেতন আসতেছে, আর ডানে বামে আছে আরো কিছু। হুজুর দোয়া করিয়েন, মোটামুটি ধাক্কায়া টাক্কায়া গরিবের পেটে লাথি মেরে 60-70 হাজার টাকা ইনকাম। দোয়া করবেন, হুজুর নিয়ত করছি আগামী বছর হজ করতে যাব, ছেলে টাকা দিবে, হারাম টাকায় হজ। টাটকা হাজি, দেশাইয়া হাজি না কইলে চান্দি গরম হয়ে যায়, আছে না নাই?
এরে নবীর উম্মতের দল, আবার আফসোস করে আমার ছেলে যদি চাকরি না করত আমাদের সংসার সব নষ্ট হয়ে যেত, না খাইয়া মরে যাইতাম। ওরে মরণের মালিক চাকরি নাকি আল্লাহ? চাকরি রে কেন মরার মালিক বানাইলা? আল্লাহর মহব্বত নিয়ে চলো, নিজের কৃত আমলটারে মজবুত করো। আমল চুরি যেন না হয়, শিরকের গুনাহ যেন ভেতরে না আসে। এই শিরিকের গুনাহ বড় মারাত্মক। ইন্না শিরকা লা যুলমুন আযীম। আল্লাহর মোলাকাতের জন্য দুইটা শর্ত, নেক আমল করো, শিরিক মুক্ত ইবাদত করো। আল্লাহর মতো আর কাউকে অংশীদার বানানো যাবে না। এই শিরিক টোটালটা আবার ভাগ করেছেন 5 প্রকার। কয় প্রকার? 1 নাম্বার শিরিক ফিল কুদরত, 2 নাম্বার শিরিক ফিল ইলম, 3 নাম্বার শিরিক ফিল হুকুম, 4 নাম্বার শিরিক ফিস সামঈ ওয়াল বাসর, 5 নাম্বার শিরিক ফিল ইবাদাত। বলবো একটু, আরেকটু বলবো। শিরিক কয় প্রকার? প্রথম হলো শিরিক ফিল কুদরত, সন্তান দেওয়ার কুদরতি ক্ষমতা কার? কেন মাঝবান্দা? শাহজালাল? কোন পীর? কোন নবী? কথা বলেন না কেন? কোন বান্দা কি সন্তান দিতে পারে? এরে নবীর উম্মতের দল, আল্লাহ হলেন সন্তান দেওয়ার মালিক। ওরে বান্দা, তুমি আল্লাহর কাছে সন্তান চাও। 80 বছরের সীমানা পেরিয়ে আল্লাহর কাছে সন্তান চাইলেন পয়গম্বর ইব্রাহিম। রব্বি হাবলি মিনাস সালিহিন। কার কাছে চাইলেন? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما إنه عليم قدير كلام زندہ قرآن حکیم حکمت اولا یزال ستو قدیم جمیع العلم فی القرآن حکیم تقاصرت عنه وفهم الرجال بخا قرآ کلام اللہ بشنو قدیم استی قدیم استی নইনো। এরে যুবক আমার, কলিজার টুকরা মুসলমান, শুনো, কুদরতের সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ বলেন আসমান জমিনের মালিকানা যার হাতের মুঠায়। ওই আল্লাহর কেমন ক্ষমতা যে আল্লাহ কাউকে সন্তান দেয়, ছেলে মেয়ে দেয়, কাউকে দোনোটা দেয়, কাউকে কোনোটাই দেয় না। এ ক্ষমতা কার? ওরে নবীর উম্মতের দল, ছেলে হইলে বাবায় খুশি হয়, মায়ের হাদিয়া দেয়, স্ত্রীরে কাপড় চুপুর দেয়, মনটা বড় খুশি। মেয়ে হইলে স্ত্রীরে বাঁকা নজরে তাকায়। এরে আল্লাহর বান্দা, স্ত্রীরে যদি তুই দোষ দাও সন্তানের জন্য, স্ত্রীকে দোষ না দিয়ে তোর কপালের আগে দিতে হবে। আসলে কারোই দোষ না, এটা ইমানদারের বড় পরীক্ষা। এরে নবীর উম্মতের দল, সন্তান পেয়ে পাগল হয় না। সন্তান এটা পরীক্ষা, বড় পরীক্ষা। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। এরে নবীর উম্মতের দল, সন্তান দেওয়ার মালিক আমার আল্লাহ। তুমি আবার বন্ধ করো, আবার চালু করো। সন্তান কমাও 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 স্লোগান দিয়া জনসংখ্যা বাংলাদেশে কমে না, বাড়ে বাড়ে। কারণ খোদার তাবিজের সাথে তোর তাবিজ চলবে চলবে না। যেদিন থেকে স্লোগান দেয় ছেলে হোক মেয়ে হোক দুটোই যথেষ্ট, দুটোর বেশি নয়, একটা হলে ভালো হয়, না হইলে আরো ভালো। কপাল পড়েছে রে কেন এই স্লোগান? 100 বছর আগে মেলথাস থমাস
থিওরি প্রণয়ন করলো পৃথিবীতে 100 বছর পর এই জমিনে মানুষ বেড়ে যাবে, বেড়ে গেলে থাকার জায়গা সংকুলান হবে না, খানার রিজিকের টান পড়বে। অতএব এখন থেকে মানুষ কন্ট্রোল করো, কন্ট্রোল করো, জন্ম নিয়ন্ত্রণ করো, বার কন্ট্রোল করো, বার কন্ট্রোল করো, সন্তানের জন্ম নিয়ন্ত্রণ করো, তাড়াতাড়ি সন্তান কমাও, মানুষ কমাও। আমি বলবো, ও মেলথাস থমাস, তুমি যদি বলো মানুষ কমাও, তুমি কি মানুষ না? হলুমান মানুষ না? তা তুই আগে মর, তোর বউরে মার, তুইও মার, তোর বউরে মার, তোর বাপেরে মার, তোর মায়েরে মার, নিজেরা মইরা কা আমরাও গেলাম, তোরাও যা। নিজে বিয়া করলি, সন্তান জন্ম দিলি, আবার তারে দিয়া মানুষ বাড়াইলে আর বললি মানুষ কমাও। ওরে নবী বলেন, এমন মাইয়া বিয়া করবি যেই সংসারে সন্তান বেশি হয়, যেই ঘরে বাচ্চা বেশি, এমন সন্তান বিয়া কর। আমি নবী হাসরের ময়দানে আমার উম্মতের কাতার বেশি হবে, আমি গর্ববোধ করব। নবীর দাবি শুরু হয়ে গেল। যেদিন থেকে বেঈমানের জবানে আওয়াজ ছেলে মেয়ে দুটোর বেশি নয়, একটা হলে ভালো হয়, ওদিন থেকে আসমানের দাবি শুরু হয়ে গেল। একত্রে মায়ের গর্ভে 2, 3, 4টা, 5টা, 7টা। কথা ঠিক নি? আল্লাহু খায়রুল তোর থেকে আল্লাহ কম বুঝে? কত আর বাটপারি করবি? নমরুদ আবারও বাটপার। জন্ম নিয়ন্ত্রণের প্রবর্তক হলো পৃথিবীর ইতিহাসে নমরুদ, আর এই জন্ম নিয়ন্ত্রণের প্রবর্তকের ডাইরেক্টর হলো ইব্রাহিম নবীর বাবা আজর। পারলো নি ইব্রাহিম নবীরে ফিরায় রাখতে? কথা বলেন না কেন? যেখানে বাঘের ভয় সেখানে ডাইরেক্টরের ঘরে নবী ইব্রাহিম এসে গেলেন। ওরে বান্দা পারবি না, আমার মাওলার কুদরতের সাথে বান্দার কোনো শক্তি চলে না। আল্লাহ পাক বলেন, আমি যেই বাতি জ্বালাবো সেই বাতি কেউ নিভাতে পারবে না। শিরিক করা যাবে না। সন্তান দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন। ছেলে দেওয়ার মালিক কে? মেয়ে দেওয়ার মালিক কে? ওরে নবীর উম্মত, আমার নবী শ্রেষ্ঠ নবী, মহানবী, বিশ্ব নবী, যার কোনো তুলনা আছে নাকি? এরে নবীর উম্মত, আমার নবীর ছেলে দরকার, ছেলে দরকার, কিন্তু একজনও তো আল্লাহ রাখলেন না, রাখলেন 4টা মেয়ে। এরে নবীর উম্মত, ওই মক্কার কাফেররা কয় মুহাম্মদ ইন্তেকালের পরে তার বংশ রক্ষার কোনো কায়দা হবে না। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ইন্না আতাইনা কাল কাউসার। ও নবী গো, আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম। এই কাউসারের দ্বারা আপনার পরে কিয়ামত পর্যন্ত আপনার বংশের গুণগান চলবে, আপনার বংশ রক্ষা হবে, আপনার গুণগান চলবে। শুধু তাই না, এই কাউসার দ্বারা হাসরেও আপনার গুণগান চলবে। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন শুদ ওয়াজুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে উ শুদ হামারো এ জমিন। সেই নবীর উম্মত কাউসার দিলেন আমার আল্লাহ নবীরে। আল্লাহ বললেন, ইন্না শানিআকা হুয়াল আবতার। তোরাই নির্বংশ, তোরাই লেজ কাটা, তোরাই সব ধ্বংসের দল। আমার নবীর ইজ্জত, আমার নবীর এই মুসলমান উম্মতের দ্বারা এই জমিনে নবীর গুণগান বজায় থাকবে। আজকে তাকায়া দেখো, আমার নবীর উম্মতের জবানে জবানে নবীর গুণগান। কথা ঠিক কিনা বলেন? নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে,
দান দান শহীদ করিলেন অহুদেরই ময়দানে। নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। ও গো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসে চলো যখন যাহা চায় মনে। নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন অহুদেরই ময়দানে। নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। নবীর মায়া নাই কি তোমার, কেমনে দুঃখ দাও যে আবার। স্মরণ করো মন স্মরণ করো প্রথম ঘাটি কাফনে। নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে। নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। খারাপ লাগে আপনাদের? এ নবীর উম্মতের দল, কে সেই নবী আমার যে নবীর শরীরের মধ্যে মোবারক শরীর মোবারকে মশা মাছি ভরা হারাম, যে নবী রাস্তা দিয়া চলতেন, চলে যাওয়ার পর ওই রাস্তা থেকে বহুদিন ধরে মেশকের ঘ্রাণ। এরে নবীর উম্মতের দল, ওই নবীর আদর্শের মালাটা গলায় লাগাতে পারলি না রে যুবক। কোথায় যাচ্ছ রে বাবা? সামনে তোমার আজরাইল তোমার কবর সামনে অপেক্ষা করে। গুনাহগার হইয়া যদি কবরে যাও, ওই কবরের আযাব সইতে পারবি না রে বাবা। পায়ে হাত রেখে সব আল্লাহওয়ালারা বুঝায় গেলে, বাবা জাহান্নামের আগুন থেকে ফিরে যাও। বিশ্বাস করো না রে যুবক, আল্লাহ দেখায় দিতেছে কত কবরে আগুন, কত কবরে আযাব, আবার কত কবরের লাশ 20 বছর পরে কাফন সহ তাজা। যত কবরে আযাব দেখা গেল সব বেনামাজির কবর, আর যত কবরে শান্তির বাতাস আর কাফন তাজা পাওয়া গেল সব নামাজির কবর। এরে নবীর উম্মতের দল, তোমার সাথে আমার কোনো ঝগড়া নাই। এত বিনয়ের সাথে পায়ে ধরে ধরে বুঝাবার মানেটা কি? কিছুই না, জাহান্নামের আযাব থেকে মুক্তি একটাই কারণ। এরে নবীর উম্মত, আজকে আমিও তো টুপি বাল ফালাইয়া শার্ট প্যান্ট টাই পরে যদি হারমোনিয়ামে টান দিতাম, কে আমার গান না শুনত? কিন্তু না রে বাবা, এই টুপি মাথায় দিলে মাথা গরম হয়, তুই বুঝলি আমি বুঝি নাই। ব্যাপারটা এমন না, মাথা পাগল হয় নাই, ভালো করে বুঝি। টুপি মাথায় দিলে গরম হয়, তারপরও টুপি ফালাইলাম না। এই জামা গায়ে দিলে শরীরটা গরম, এরপরেও কেন জামা ফালাই না রে বাবা? মাথা নষ্ট হয় না, ভালো করে বুঝি। চুলগুলো ক্রিকেটারের লাইনে কাটিয়া ইন্দুর বান্দর হইলে কতই না ভালো লাগে, তোর থেকে কম বুঝি না রে বাবা। পার্কে পার্কে ঘুরলে যৌবনের স্বাদ মিটে যাবে, কম বুঝি না রে বাবা। এরপরও কেন চুলগুলো তোর মতো কাটলাম না? কেন লম্বা জামা পরলাম, টুপি পরলাম? এই দুনিয়াতে স্বাধীনতা নষ্ট হবে, তোর থেকে কম বুঝি না। মানুষ আমাকে সম্মান করবে না, তাও কম বুঝি না রে বাবা। না খাইয়া বুঝি মরে যাব, তাও কম বুঝি না। বুঝা শুই না টুপি না মাথায় ঢুকাইছি। এই টুপির
টুপির কারণে কত গালি শুনছে আমাদের মুরব্বীরা, এই দাড়ির কারণে গালি শুনছে আমাদের ওলামায়ে কেরাম, এই জামা পরার কারণে কত গালি শুনলো, চাকরি নাই চাকরি নাই কত বাজে বাজে কথা। এগুলো চিন্তা ভাবনা করে টুপি পরেছি, দাড়িটা রাখলাম, একমাত্র কারণ রে বাবা আর কিছুই না। এই দুনিয়াটা কিছুই না, হঠাৎ মরণ হয়ে যাবে। এই জমিনে কেউ নাই। খেলার মাঠে অনেক বন্ধুরা ছিল, দেখি আজকে অনেকেই নাই। পড়ার টেবিলে বহু বন্ধুরা ছিল, আজকে অনেকেই চলে গেল। চিন্তা ভাবনা করে দেখলাম আমিও তো একদিন চলে যাব। ওই বন্ধুর জন্য আমার যেমন কোনো টেনশন নাই, খবর নাই, আমি মারা গেলেও তো আমার বন্ধুরা কেউ কবরের কিনারায় খবর নিবে না। অতএব আমি যদি নেক আমল না নিয়ে গুনাহগার হয়ে কবরে যাই, ওই কবরের আযাব সহ্য করতে পারবো না রে যুবক। 2 কোটি 9 কোটি 30 লক্ষ মাইল দূর হলো এই জমিন থেকে সূর্য, এই জমিন থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য। দিনের বেলা সূর্যের গরম লাগছে, এখন তো সূর্যটা নাই, এরপরও ঘাম, এরপরও গরম, অথচ বৃষ্টি বলল। অথচ মায়ার নবী বলেন এই সূর্য হাসরের ময়দানে মাথার উপরে নেমে আসবে। সূর্যের তাপে গুনাহগারের মাথার মগজগুলো টকবক করে ফেটে যাবে, পেটের গলি তো নারী ভরি পায়খানার রাস্তা দিয়ে পড়ে যাবে। নবীর কথা কি মিথ্যা মনে করেছো? আল্লাহর কোরআনটা খুলে দেখ, জাহান্নামের বয়ান। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ। জাহান্নামের ভয়ঙ্কর বয়ান। ওরে নবীর উম্মতের দল, এমন এক কঠিন হালাত, সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে। নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কাঁদবেন। ওই সময় এমন কঠিন, আমার আল্লাহ একটা হুঙ্কার দিয়া বলবেন ওয়ামতাজুল ইয়াউম ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ও গুনাহগারের দল, তোরা নেককারদের থেকে আলাদা হয়ে যা। আমি আল্লাহ আজ নেককারদের আমলনামা ডান হাতে দিয়া জান্নাতে পাঠিয়ে দিব, আর গুনাহগারের আমলনামা বাম হাতে দেওয়া হবে। যাদের আমলনামা বাম হাতে চলে আসবে, জাহান্নাম ছাড়া এদের কোনো গতি আর হবে না। আল্লাহ পাকের আওয়াজে, কুদরতি জবানের আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। আল্লাহ পাক যখন এই আওয়াজ দিবে, মানুষগুলো গুনাহগারেরা আরো আশ্রয় নিতেছে নেককারদের ছায়ায়। আল্লাহ তখন ওয়াদার করবে, আমি আল্লাহ নিজে কুদরতের হাতে একটা বাছুনি দিব, গুনাহগারদেরকে আমি সব বাছুনি দিয়ে আলাদা করে ফেলব। আল্লাহ যখন বাছুনি দিবেন, গুনাহগার পালাবার কোনো উপায় নাই। যেখানেই যাবে গুনাহগার এমন ভাবে সরে যাবে। আল্লাহর কুদরতি বাছুনিতে গুনাহগারের দল জাহান্নামের দরওয়াজায় গিয়ে পড়বে। আল্লাহ তখন অর্ডার করবেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين। আল্লাহ তাআলা যখন জাহান্নামীদেরকে জাহান্নামের দিকে ফেলে দিবেন, জাহান্নামের দারওয়ান ফেরেশতারা বলবেন আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াত। তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে কোনো
তারা রোগ যায় নাই, রসুল যায় নাই, কোরআনের আয়াত বয়ান করে করে কি বুঝায় নাই? আলেম ওলামারা পায়ে ধরে ধরে বুঝায়, এরে যুবক পাও দুটো আগায় দে, তোর পায়ে হাত রেখে বলছি দাড়িটা কেটে আর নবীর কষ্ট দিও না রে যুবক, টুপি ফালায়া নবীর সুন্নতের আর জবাই করিস না রে যুবক। তাবলীগওয়ালারা পায়ে ধরে ধরে বুঝায়, আসো নামাজ পড়ো। আল্লাহওয়ালারা বুঝায়, বাবা নামাজ পড়ো, আর বেনামাজি থাকিও না রে বাবা। চাকরিও বন্ধ করতে বলে নাই, ব্যবসাও বন্ধ করতে বলে নাই। তুমি চাকরি করো, ব্যবসা করো, নবীর সুন্নতের আমল করো, নামাজ পাঁচ ওয়াক্ত পড়ো, কোরআনটা শুদ্ধ করে পড়া শিখো। সেজদা দিয়া দেখ, সেজদায় কেমন মজা, নামাজ পড়িয়া দেখ আল্লাহর মহব্বতের নামাজে কেমন মজা। আল্লাহর কোরআনটা বুকে লাগায় দেখ, কোরআনের বরকত কেমন মজার বরকত। একটু তাকায় দেখ, আমার দেশের ছোট ছোট বাচ্চাগুলো বিদেশ গিয়া কোরআন পড়ে 1 নাম্বার পুরস্কার নিয়ে আসে। এরে আল্লাহর গোলাম, ওই যে হাফেজে কোরআনের মা বাবার কপাল কত ভালো, আলেমের মা বাবার কপাল কত ভালো রে বাবা। এরে মা ও বোনেরা, ও বৃদ্ধ বাবাজি, মনটা কি চায় না একজন আলেমের বাবা হয়ে কবরে যাও? তোমার জানাজার ইমামতি তোমার সন্তান করবে, এটাই তো বড় পাওনা। ওরে আল্লাহর বান্দা, আজকে কোরআনের আয়াত শুনিয়া যেমন তুই মজা পাও, এটা যদি পড়তে জানতি তো বুঝতি আরো কেমন মজা ভেতরে ঢুকানো। নামাজে দাঁড়ায় দাঁড়ায় কোরআন পড়বি, কত মজা। ওরে দেখ, তোর ডাইনে বামে যুবক নামাজ পড়ে, কোরআন পড়ে, অভাব নাই। ওই সেদিন নরসিংদী এলাকায় বয়ানে গেলাম, একটা যুবক গলায় পাগড়ি ঝুলানো, লম্বা জামা, এসে কান্না করে। একজন মুহতামিম বলে, হুজুর আপনার সাথে দেখা করুন। সালাম দিল, ছেলেটা দাঁড়ানো, বসো বাবা। কোথায় বাড়ি? বিবাড়িয়া। কি করো হুজুর? কান্না করে, কথা বলতে পারে না, কথা বলো। হুজুর আমি সিনেমা হলে কাজ করতাম, এক সময় আলেম ওলামা আপনাদের বয়ান শুনিয়া এখন আমি সুন্নতের পথে হাজির। আমি বললাম বাবা কি করো? বলে হুজুর এখন একটা মাদ্রাসায় পড়ি, আমি 14 পারা কোরআন শরীফ মুখস্থ করে ফেলেছি। হুজুর একটু মাথায় হাত দিয়া দোয়া করে দেন। এরে যুবক, হেদায়েতের মালিক আল্লাহ। এ জমিনে মা আপন না, বাবা আপন না, ভাই আপন না, পীর আপন না, কেউ না, কেউ না, কেউ না, আমার আল্লাহ আপন। আমার আল্লাহর গোলাম হয়ে যাও। কোন ফতুয়ায় বাজিতে কাজ হবে না রে বাবা, নেক আমল সারা নাজাত পাওয়া যাবে না। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমল আলার জন্য জান্নাত, গুনাহগারের জন্য জাহান্নাম। এরে যুবক, অনুনয় বিনয়ের সাথে বলি, চোখ দুটো বন্ধ করে একটু তওবা কর, নিজের পেছন দিকে তাকায় দেখ, জীবনে কত অন্যায় করেছো, যেই অন্যায়ের খবর মাও জানে না, বাবাও জানে না, কেউ জানে না। আজকে যদি অন্যায়ের খবর মা জানতো, তোরে সন্তান বলে পরিচয় দিত না। আল্লাহ বলে, রে আব্দুর রহমান, আব্দুল করিম, ও বান্দা দেখ, আমি তোর অন্যায়ের খবর জানিয়েও বেজার হয়ে পানি বন্ধ করি না। আমি আল্লাহ তোর উপরে সূর্যের আলো বন্ধ করি নাই। ও বান্দা একটু আমল কর। আমি আল্লাহ প্রথম আসমানে এসে ভোর রাতে প্রত্যেক দিন ডাকতে থাকি, বান্দা হাজিরা দে। এরে যুবক ভাই, সবার কপালে হেদায়েত আসবে না, সবাই জান্নাত পাবে না। কেউ এখান থেকে তওবা করে যাবে, ঘরে গিয়া বলবে আর নামাজ ছাড়বো না। আর এক দল গিয়া আবার বিরোধিতা করবে, হাফিজ ভাইয়ের বয়ান যা ছিল কিন্তু এই বয়ান করা ঠিক হয় নাই। ওরে বাবা, এটা কপালের ব্যাপার। 13টা বছর আমার নবীরে দেখলো, নবীর বয়ান শুনলো, আবু জাহাল কালেমা পড়লো না, আর তরবারি নিয়ে ওমর দৌড়ায় আমার নবীর গর্দান কাটার জন্য। কপাল ভালো, বান্দা কালেমার পতাকায় ঢুকিয়া গেল। এটা কপালের ব্যাপার, কপালের ব্যাপার। আমি তো বলি নাই আমার দলে আয়, আমার পীরের মান, আমার দলে ঢোক। আমি তো দালালি করি নাই, আমি তো বলেছি নবীর আদর্শের মালাটা গলায় লাগাও। এরপরও কেন বিরোধিতা করো রে যুবক? আমি তো বলেছি আল্লাহর আদেশ মতে নামাজ পড়, আল্লাহর কোরআনের আদেশ মতে নেক আমল কর, আমলকে হেফাজত কর শিরিকের থেকে। শিরিকের গন্ধ যেন তোকে আক্রান্ত করতে না পারে। একজন খাঁটি আল্লাহওয়ালা, কান্নাওয়ালার পরামর্শ নিয়ে জীবনটা চালাও। সহিভাবে কোরআন পড়ো, মা বাবার দোয়া নাও, খেদমত করো।
গুনাহ করেছি তওবা করো, আল্লাহর কাছে তওবা করো। ওরে নবীর উম্মতের দল, আজকে টুপির কারণে, দাড়ির কারণে, লম্বা জামার কারণে সম্মান কমে নাই। আল্লাহ এত ইজ্জত দান করেছেন, পৃথিবীর এমপি মন্ত্রী কোটিপতিরাও এত ইজ্জত পায় না। সম্মান দেওয়ার মালিক কে? আরো জোরে বলো। এই সম্মান টাকা দিয়ে কিনে নয় ফেনীর মুসলমান, এই সম্মান টাকায় পাওয়া যায় না রে যুবক। এই সম্মানের পেছনে ছিল চোখের পানি। কত রাত মাদ্রাসা তো আমরাও ঢাকায় চালাচ্ছি, এতিম ছাত্ররা পড়ে, গরিবের ছেলে মেয়েরা পড়ে। মাঝে মাঝে দেখি কত গরিব, মাদ্রাসায় ঠিক মতো খানাও নাই। যেই ছোট ছোট বাচ্চাগুলো ঘরের মধ্যে মা খানা খাওয়ায় দেয়, প্লেট ধুইয়া দেয়, জামা কাপড় ধুইয়া দেয়, ওই সন্তান এখন মাদ্রাসায় নিজে নিজে প্লেটে খানা নিয়ে খায়। রাত্র 10টার আগে ঘুমায় না, ফজরের আগে উঠে কোরআন তেলাওয়াত করে, নিজের হাতে কাপড় ধোয়। মাঝে মাঝে মাদ্রাসায় গিয়া ভোর রাতে খবর নেই, গিয়া দেখি সব ছাত্ররা ল্যাব গায়ে দিয়া শীতের দিনে ঘুমায়, মশারি টানায় ঘুমায়। আবার এক পার্শ্বে গিয়ে দেখি ছোট ছোট কিছু বাচ্চা, ওদের পাতলা কাঁথা ছাড়া কিছুই নেই, ল্যাপ নাই, মশারি নাই। হুজুরদের জিজ্ঞাসা করি কি ব্যাপার? হুজুরেরা বলে ওরা বড় ইতিম, ওদের মা নাই, ওদের বাবা নাই, ওরা বড় ইতিম, ওদের মা নাই, বাবা নাই। এই ছেলেরা মাদ্রাসায় পড়ে, আমি মাঝে মাঝে মেহমাস্তায় দাঁড়ায় থাকি, অফিসে বসা নুরানি মক্তবের ছেলেরা আইসা দেখি দাঁড়ায় দাঁড়ায় আমার দিকে তাকায় রয়েছে। আমি তাকায় বলি বাবা কি চাও? কিছু কয় না, শুধু চুপচাপ দাঁড়ায়। আমি বললাম বাবা এদিকে আয়। কাছে এনে বললাম কি বলবি? কিছুই বলবো না। আমি বললাম কি যেন বলতে চাও? কানের সাথে মুখটা লাগায় বলে হুজুর মাথায় একটু হাত দিয়া দোয়া করে দেন যেন ভালো আলেম হইতে পারে। কলিজাটা ফাটিয়া যায়। একটা মক্তবের ছেলে, নুরানির ছেলে সেই দোয়া চায় হুজুর যেন একজন ভালো আলেম হতে পারে। কত কষ্ট করে লেখাপড়া করে, ভালো ঘুমানোর জায়গা দিতে পারি না, ভালো গোসলের জায়গা দিতে পারি না। এরপর ওরা পাগল, মাঝে মাঝে ওদের একটু বয়ান করি, একটু দোয়া করি, মনে হয় যেন গলা কাটা মুরগির মতো বাচ্চাগুলো চিল্লায় আর বলে আল্লাহ ইলমের দরজা থেকে মাহরুম করিও না। ও আল্লাহ তুমি কোরআনের নূর দিয়ে সিনাটা ভরপুর করে দাও। এত কষ্ট করে লেখাপড়া করেছি, এই মাদ্রাসার ছেলে মেয়ে কত কষ্ট করে লেখাপড়া করে, এরপরও কোনোদিন মনে কষ্ট নাই। খানা মাঝে মাঝে ভালো খান, মাঝে মাঝে খানা ভালো পায় না, কষ্ট পায় না, যা পায় তা খাইয়া কোরআন পড়ে এলেম শিখে। এই কারণেই আল্লাহ ওদের মর্যাদা অনেক বাড়ায় দিতেছে। এরে যুবক বলছি তুমি মাদ্রাসায় ঢুকো, একবারও বলি না স্কুলে পড়ো, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, বাধা নাই। নামাজের সময় নামাজটা পড়, নবীর তরিকা মতো চল, মা বাবারে কষ্ট দিস না, দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করিস না রে বাবা। এ নবীর উম্মতের দল, আল্লাহর কাছে তওবা কর, আল্লাহর কাছে তওবা করো। যারা ভালো মানুষ, আল্লাহ যাদের একটু মোহাব্বত করে তাদের কাছে দোয়া নাও, দোয়া নাও। খবরদার খারাপ আচরণ করিও না, বিরোধিতা করিয়া কপালটারে পুরিস না রে যুবক, কপালটারে নষ্ট করিস না রে যুবক। বিচারক আল্লাহ আছে, অন্যায় করলে তো আল্লাহ বিচার করবে, তুই বিরোধিতা করে কেন গুনাহ কামাই করো? তওবা কর, ও আল্লাহ মাফ করে দাও। আর শিরিকের গুনাহ করব না, নবীর সুন্নতের জবাই করব না, গলায় ছুরি আসুক মরে যাব, চাকরি থাকার যাক, নবী তোমার সুন্নত আর ছাড়ব না, মা বাবারে কষ্ট দিব না, নামাজ ছাড়ব না, নবীর তরিকায় চলব। তওবার যদি খাঁটি নিয়ত থাকে, মুনাফিকি যদি না থাকে, আল্লাহর মহব্বতে খাঁটি নিয়ত যাদের আছে তারা শুধু তওবার নিয়তে হাতটা দেখায় দাও। আয় আল্লাহ সবার হাত আপনি কবুল করে নেন। আয় আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন। আয় আল্লাহ মাহফিল কবুল করে নেন।
আমরা তওবার উপরে হাত তুলেছি, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, ঈমান ও আমল মজবুত করে দেন, গুনাহের প্রতি ঘৃণা জমায়ে দেন, বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও দয়ার মালিক, গুনাহের বোঝা মাথায় নিয়া এ সোনাগাজীর পাইলটের মাঠ তোমার রহমতের বৃষ্টির পানি, এরপরেও গভীর রাতে কুদরতের নজর দিয়ে দেখেন আপনার বান্দারা কেউ রাগ করে ভুলিয়া বাড়ি যায় না, বসতেও পারে না, অনেকে দাঁড়ায় দাঁড়ায় কথাগুলো শুনছেন। ও আল্লাহ, এরা কেউ টাকা চায় না, বাড়ি চায় না, জাহান্নাম থেকে মুক্তি চাই, আপনার সন্তুষ্টি চাই। ও মালিক, খালি ফিরাইয়া দিয়েন না। আয় আল্লাহ, উলামায়ে কেরাম হাজির, কত সাদা দাড়িওয়ালা হাজি সাহেবরা হাত তুলেছে, কলিজার টুকরা যুবক, ছাত্র ভাই, ছোট ছোট বাচ্চা, পর্দার আড়ালের মা বোনেরা, ব্যবসায়ী, শ্রমিক, চাকরিজীবী, ড্রাইভার, যতজন হাত তুলেছেন, মেহেরবানি করে আমাদের সবাইকে আপনি মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, এই সংগঠন, এই মাহফিল আপনি কবুল করে নেন। উলামায়ে কেরাম যারা পবিত্র জবানে আলোচনা করেছেন, ভুল ত্রুটি ক্ষমা করে দেন, সওয়াবটুকু নবীজির রওজা মোবারকে পৌঁছায় দেন। আদম আলাইহিস সালাম থেকে যত আম্বিয়া কেরাম, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আউলিয়া কেরাম সবার উপরে পৌঁছায় দেন। জীবনে একবারও যদি হয় সুন্দর নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ, আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে দেন, আমলি জিন্দেগি সুন্দর করে দেন আল্লাহ। আয় আল্লাহ, মাইক, লাইট, প্যান্ডেল, টাকা পয়সা, পরামর্শ যারা দিয়েছে তাদেরও কবুল করে নেন। একজনের হাতও খালি ফিরাইয়া দিয়েন না, গুনাহ করে করে জীবনটারে নাপাক করেছে। হাত দুইটা গুনার কারণে নাপাক, গুনার কারণে আমার চোখ দুটো নাপাক, গুনার কারণে আমার জিহ্বা নাপাক, আমার কান নাপাক, আমার অন্তর নাপাক, আমার পাও নাপাক। জাহান্নামের আমি আসামি হয়ে গেছি রে মালিক। আপনার নাম গফফার, আপনার নাম রহমান, এই ময়দানে কি আপনার পছন্দের কেউ নাই? আয় আল্লাহ, মেহেরবানি করে সবাইকে আপনি মাফ করে দেন আল্লাহ।